তমলুকে বিজেপির ভরসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরু হলো দেওয়াল লিখন। জল্পনা ছিল অনেক আগে থেকেই, এবার সেই জল্পনা আরো এক ধাপ এগিয়ে গেল। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন। আর সেই দেওয়াল লিখনিতে জায়গা পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে দেখা গেল প্রাক্তন বিচারপতির নাম। নন্দীগ্রামের এই দেওয়াল লিখন নজরে আসতে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আসলে বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত তমলুকে প্রার্থীর নাম ঘোষণা করেনি, অথচ দেওয়ালে দেওয়ালে ফুটে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। উল্লেখ্য, দোরগোড়ায় লোকসভা নির্বাচন, এরই মধ্যে প্রথম পর্বে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। এ রাজ্যে লোকসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম, যার মধ্যে রয়েছেন বাংলার 20 জন প্রার্থী। তবে সম্পূর্ণ প্রার্থী তালিকা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আর এসবের মাঝে বিচারপতির পদ ছেড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অবশ্য পদ ছাড়ার আগে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছিল গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি বিচারপতি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, যোগদান করতে হলে বিজেপিতেই করব। আর তারপর চলতি সপ্তাহের বৃহস্পতিবার কলকাতার বিজেপি দপ্তরে গিয়ে তিনি হাতে তুলে নেন গেরুয়া শিবিরের পতাকা। এরপর সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছিলেন কোথায় প্রার্থী হবেন, আদৌ প্রার্থী হবেন কিনা সবটাই ঠিক করবে দল। তবে জল্পনা ছিল তমলুক থেকে প্রার্থী করা হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আর সেই জল্পনা কিন্তু এবার আরো এক ধাপ এগিয়ে গেল। যদিও জল্পনা এখনো পর্যন্ত শিলমোহর দেয়নি বিজেপি সরকার, অথচ নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে ফুটে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। পাশে আঁকা পদ্ম ফুলের ছবি। নন্দীগ্রামের এই দেওয়াল লিখনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল। অনেকেরই মতে আগে থেকেই হয়তো সবটা ঠিকঠাক ছিল, কেবলমাত্র লোক দেখানোর জন্য বিচারপতি পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম এবং পদ্মফুল প্রতীক দেওয়াল লিখনে জায়গা পেয়েছে। এই কাজ করেছেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। এদিকে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত ওই আসনের জন্য করা হয়নি প্রার্থী ঘোষণা। কবে প্রার্থী ঘোষণা করা হবে সেদিকে তাকিয়ে রয়েছেন দলের নেতা কর্মীরা। এই বিষয়টি মোটেই খুব একটা ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি আসলে রাজনৈতিক দলই নয়, নন্দীগ্রামের মানুষের মনে রয়েছে জোড়াফুল। নিজেদেরকে হাসির পাত্র বানানোর জন্য এমন কাজ করছেন বিজেপি নেতা কর্মীরা। এদিকে বিজেপিতে যোগদান হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দল যা সিদ্ধান্ত নেবে সে পথেই হাঁটবেন তিনি। এখন দেখার তমলুক লোকসভায় আদৌ তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় কিনা। বেজে গিয়েছে ভোটের বাতি। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে চলতি মাসের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে চলে আসবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এপ্রিল মাসেই হবে লোকসভা নির্বাচন। এরই মধ্যে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের প্রার্থী, যদিও অন্যান্য দল এখনো হাঁটেনি সেই পথে। আর এসবের মাঝেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে শুরু হলো নয়া জল্পনা।